একটি পরীক্ষায় 34% ছাত্র পাটিগণিতে এবং 42% ছাত্র বীজগণিতে ফেল করলো। যদি উভয় বিষয়ে 44% ছাত্র পাশ করে, তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করিয়েছিল সেটা জানতে গেছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব দেখো, এক্ষেত্রে আমরা যেটা আমরা আগে ভেন ডায়াগ্রাম দিয়ে জিনিসটা বোঝাচ্ছি, আমরা ধরে নিলাম এখানে একটা বক্স রেখেছি, সেই বক্সের মধ্যে টোটাল স্টুডেন্ট মানে 100% স্টুডেন্ট আছে, এটা ধরে নিলাম। এই 100% স্টুডেন্টের মধ্যে 34% স্টুডেন্ট আছে যারা হচ্ছে পাটিগণিতে ফেল করেছে, পাস করেছে, আর 42% স্টুডেন্ট আছে যারা হচ্ছে বীজগণিতে পাস করেছে। এদের মধ্যে কমন যে জায়গাটা রয়েছে, তারা কিন্তু উভয় বিষয়ে ফেল করেছে, উভয় বিষয়ে ফেল করেছে। কারণ এটা হচ্ছে উভয় বিষয়ে ফেল 34%, আর বীজগণিত বলা ভুল হচ্ছে, পাটিগণিতে ফেল 34% আর বীজগণিতে ফেল হচ্ছে 42%। তাহলে এখানে বলে দিয়েছে যে উভয় বিষয়ে পাস, তাহলে এই যে রিজিয়নটাকে যদি আমরা ধরি উভয় বিষয়ে পাস, ঠিক আছে, তাহলে এটা তো পুরো ফেলের রিজিয়ন। আমার উভয় বিষয়ে পাস যেটা রয়েছে, তাহলে যদি তাহলে এটা 44%। কেন এই জায়গাটা 44% বললাম? দেখো, এই যে জায়গাটা রয়েছে, পাটিগণিতে যারা ফেল করছে তারা কিন্তু বীজগণিতে পাস করছে, আবার যে ছেলেটা বীজগণিতে ফেল করছে সে কিন্তু পাটিগণিতে পাস করছে, আর যে ছেলেটা উভয় বিষয় ফেল করছে সে পাটিগণিত বীজগণিত উভয় বিষয় ফেল করছে, মানে এই মাঝখানে রিজিয়নটা সেটা। আর বাকি স্টুডেন্টগুলোর মধ্যে যে পাটিগণিতে ফেল করছে সে বীজগণিতে পাস করছে, আর যে বীজগণিতে পাস করছে সে পাটিগণিতে ফেল করছে। তাহলে এক বিষয় ফেল, এটা বোঝাচ্ছে। আর উভয় বিষয়ে পাস মানে কি, পাটিগণিত বীজগণিত দুটো বিষয় পাস বোঝাচ্ছে। তাহলে আমরা যদি উভয় বিষয়ে পাসটাকে টোটাল স্টুডেন্টের পার্সেন্টেজ থেকে বাদ দিয়ে দিই, তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে কি কি জিনিস পড়ে থাকবে? দেখো, উভয় বিষয় ফেল পড়ে থাকবে একটি বিষয় পাস, একটি বিষয় ফেল পড়ে থাকবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি আমরা যে ধরি উভয় বিষয় ফেল করে, আমরা একটু লিখেই করছি তাহলে যাতে সবার বুঝতে সুবিধা হয়, তোমরা পরীক্ষা হওয়ার সময় লিখতে হবে না। ফেল করে X% ছাত্র। তাহলে আর এবার হচ্ছে আমরা যেটা বের করব সেটা হচ্ছে উভয় বিষয় ফেল যোগ একটি বিষয় পাস, এরম স্টুডেন্ট বের করব। পাস সমান সমান 100 মাইনাস 44, এত পার্সেন্ট মানে হচ্ছে 56%। এত পার্সেন্ট ছাত্রছাত্রী কিন্তু একটি বিষয় মাত্র পাস করেছে, ভালো করে মাথায় রাখো। এখন যদি খুব এই জায়গাটা বোঝার জায়গায়, এই যে 56% পাস করলো, এদের মধ্যে কিন্তু একটি বিষয় ফেলও রয়েছে, উভয় বিষয় ফেলও রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি এখন এইটাকে হিসাব করে নিই, শুধু পাটিগণিতে পাসটা যদি বের করি, কি করব? শুধু পাটিগণিতে পাস, শুধু পাটিগণিতে ফেল। তাহলে যে শুধু পাটিগণিতে ফেল করছে, তাহলে সে বীজগণিতে পাস করেছে, এটা বোঝাচ্ছে তো। তাহলে শুধু পাটিগণিতে কতজন ফেল করেছে? তার টোটাল 34%। তার মধ্যে দেখো কমন রিজিয়ন আছে, কমন রিজিয়ন আমরা ধরে নিয়েছি X%। কমন রিজিয়নটাকে আমরা ধরে নিয়েছি, কিন্তু এই X%টাকে আমরা কিন্তু কমন রিজিয়ন ধরে নিয়েছি, এটাকে X% হিসেবে আমরা বিবেচনা করে নিয়েছি। তাহলে শুধু পাটিগণিতে ফেল করবে কতজন? শুধু পাটিগণিতে ফেল করবে হচ্ছে 34% মাইনাস X%। এর কথা মানে, এই কথাটার মানেটা কি দাঁড়াচ্ছে? এই কথাটার মানে দাঁড়াচ্ছে এরা হচ্ছে বীজগণিতে পাস করেছে, শুধু বীজগণিতে পাস। এটা মানে উল্টোটাও বলতে পারি, শুধু বীজগণিতে পাস। আবার শুধু বীজগণিতে ফেল, এখানে আছে 42% মাইনাস X% সমান সমান এরা কি করেছে? আবার পাটিগণিতে পাস করে। তাহলে এখানে লিখবো শুধু পাটিগণিতে পাস। তাহলে আমার বেরিয়ে গেল তো। তাহলে শুধু একটি বিষয় ফেল পাস করেছে, বা একটি বিষয় ফেল, উভয় বিষয় ফেল প্লাস একটি বিষয় ফেল বা একটি বিষয় পাস, একই কথা, ঠিক আছে তো? তাহলে এখানে জানতে চাইছি উভয় বিষয় ফেল করা ছাত্রছাত্রী। তাহলে এক্ষেত্রে আমরা প্রশ্নানুসারে এখানে লিখব, প্রশ্নানুসারে
প্রশ্নানুসারে কী লিখতে পারি আমরা এখানে, ঠিক এই ওপরে যেটা লিখেছি সেটাই। উভয় বিষয় ফেলতে আমরা জানি X%, আর একটি বিষয় পাস দুটো সাবজেক্টের ক্ষেত্রে শুধু বীজগণিত শুধু পাটিগণিত, তাহলে এগুলো যোগ করে দেবো। তাহলে উভয় বিষয় ফেল যোগ, তোমরা দুটো রকম কথাই লিখতে পারো, শুধু পাটিগণিতে ফেল লিখতে পারো, শুধু বীজগণিতে ফেলও লিখতে পারো, বা শুধু বীজগণিতে পাস লিখতে পারো, শুধু পাটিগণিতে পাসও লিখতে পারো, কোনো ভুল হবে না কিন্তু। শুধু পাটিগণিতে ফেল যোগ শুধু বীজগণিতে ফেল, এটা সমান সমান ভ্যালু কত বলেছিল, 56%। ঠিক আছে, তাহলে এবার মানটা বসিয়ে দেবো। উভয় বিষয় ফেল হচ্ছে আমাদের X%, এখানে আছে বা শুধু পাটিগণিতে ফেল কত, 34 মাইনাস X%, এটা পার্সেন্ট সবই আচ্ছা, প্লাস এখানে শুধু বীজগণিতে ফেল হচ্ছে 42% মাইনাস X% ইকুয়াল টু 56%। তাহলে এখান থেকে আমরা কি কি ভ্যালু পাবো দেখা যাক। এখানে দেখো X% কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে মাইনাস X%, বা মাইনাস X% দিকে পড়ে থাকলো, আর এদিকে পড়ে থাকছে 56%। আচ্ছা, এদিকে যোগ করলে হবে 4 আর 2 6, 4 আর 3 7, 76% সমান সমান হচ্ছে মাইনাস 20%। তাহলে মাইনাসটা ওয়াই দিক থেকে কেটে গেল, তাহলে এখানে লিখতে পারি আমরা যে বা X% সমান সমান হচ্ছে 20%। তাহলে উভয় বিষয়ে কতজন ফেল করেছিল, 20% স্টুডেন্ট। তাহলে উভয় বিষয়ে কতজন ফেল করেছে, 20% স্টুডেন্ট ফেল করেছিল।